নীলফামারী এই জনতার থেকে ইন্টারিয়াম গভর্নমেন্টকে কিছু বাণী আমি আজকে শোনাতে চাই। আপনারা শুনবেন তো? একটু কষ্ট হচ্ছে তাই না? 18 বছর যারা কষ্ট করেছেন, যারা হাঁটু বাড়িতে দাঁড়িয়ে রাত যাপন করেছেন, যারা কবরস্থানে ঘুমিয়ে পুলিশের অত্যাচার থেকে বেঁচেছেন, যারা এই জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টে 16 বছর বিনা কারণে মামলায় হাজিরা দিতে এসে মায়ের গয়না বিক্রি করেছেন, 1 কাঠা জমি বিক্রি করেছেন, নিজের মুদি দোকান বিক্রি করে যারা 16 বছর টিকে আছেন, আজকে এমন সময় মুক্ত খোকনেরা বাংলাদেশে প্রতিষ্ঠা করে দিয়েছে, সেই কথাগুলো বলার জন্য আজকে আমি দূর দূরান্ত থেকে, আমার বাড়ি নোয়াখালী সেনবাগে, এখান থেকে প্রায় 600 কিলোমিটার দূরে 18 বছর আগে এই কোর্টে আমিও হাজিরা দিয়েছি। আমার উকিল সাহেবেরা বসা আছে, মিথ্যা মামলায় আমাকে এখানে আসতে হয়েছিল। প্রিয় নীলফামারীর ভাইয়েরা, যারা মিছিল নিয়ে আসছেন ওখানে দাঁড়িয়ে যান, এদিকের জায়গা নাই, ছায়া আছে, ওখানে দাঁড়িয়ে যান। জনাব সভাপতি, আমি জেলা প্রশাসক এসপি আপনার মাধ্যমে একটা বার্তা দিতে চাই। দয়া করে এই নীলফামারীর মানুষের এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে বাংলাদেশের বিএনপি সমর্থিত সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে পৌঁছিয়ে দেবেন। প্রিয় বন্ধুগণ, আমার 72 বছর বয়সে আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যার কণ্ঠে 1971 সালে রেডিও থেকে যার কণ্ঠ শুনেছিলাম, সেদিন বাংলাদেশে দল বেশি ছিল না, আজকের জাতীয়তাবাদী শক্তির দল ছিল না। ইকবাল হক থেকে রাতে রেডিওতে শুনেছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন মেজর জিয়া। মেজর জিয়া, সেই জিয়ার দলের আমি একজন কনিষ্ঠ কর্মী। আমার ডানে বামে হাজারো আমার চেয়ে বহু অত্যাচারিত, বহু জেল খাটা লোক আছেন। প্রিয় ভাইরা, আমি তাই আজ থেকে 2 দিন আগে আমার নোয়াখালীর সেনবাগে আমি 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম অনেক বছর পর। আমি তখন একটা স্লোগান শুনেছি, জাগো মাহে তিস্তা বাঁচাও। আজকে সেই দেশের মানুষ আপনারা, আমি একটা উল্টা স্লোগান দিতে চাই, তিস্তা তো বাঁচবে, জাগো নীলফামারীর লোক, হাসিনাকে জয় আনতে হবে। ইউনূস সরকার, হাসিনার অত্যাচার আমরা ভুলি নাই। যুবদল ছাত্র দলের চোখ উঠে ফেলেছে, হাত কেটে দিয়েছে। আমার মা খালেদা জিয়াকে বিনা কারণে 5 বছর জেলে রেখেছে। আমি কি ভুলিতে পারি? পারেন বলিতে? তাই সে ষড়যন্ত্র আবার বিএনপির বিরুদ্ধে। নীলফামারীর ভাইরা, শক্ত হাতে যে দল আপনারা ধরে নিয়েছেন, ধরে রেখেছেন, সেই দলের কর্মীদেরকে আমি সাহস দিয়ে বলতে পারি, আল্লাহ রসুল ছাড়া পৃথিবীতে কোনো শক্তি নাই। আর খালেদা জিয়া, শহীদ জিয়া, তারেক জিয়ার দলকে আর ডুবাইতে পারে। কারণ দেখে যাও, দুপুর 12:30 নীলফামারীর এই শহীদ মিনারে হাজার হাজার মানুষ রৌদ্রতা উপেক্ষা করে বসে আছে। একটি
একটি কারণ, আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে হাসিনার মৃত ব্যক্তির ভোট আর চাই না। দিনের ভোট দিনে চাই, রাতে চাই না। আয়নাগর আর চাই না। টিভি হারুনের অত্যাচার আর চাই না। অতীতের এই নীলফামারীর এমপি বিনা কারণে মামলায় জেল কাটতে আর চাই না। তাই আমার নেতা তারেক রহমান এই সরকারকে স্পষ্ট করে বলে দিয়েছে, শুধু জুলাই আগস্টের বিপ্লব নয়, 16 বছর আমার সামনে বসা এই নীলফামারীর লোকগুলা রাস্তায় থেকে আন্দোলন করে স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মিছিল করেছি, আমরা হরতাল করেছি, আমরা অবরোধ করেছি। তারই সফলতায় জুলাই আগস্টের ছাত্র বৈষম্যের বিপ্লব। এখন নাকি টিপ টিপ করে কেউ বলতে চায়, এখন নাকি আমরা আওয়াজ শুনতে পাই। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারি নির্বাচন, আপনারা বলেন আগে কি হবে? জাতীয় সংসদ, আগে সংসদ নির্বাচন হবে। জেল খেটেছে কে? নীলফামারীর যুবদল, ছাত্রদল। জেল খেটেছে কে? খালেদা জিয়া। আন্দোলন করেছে বিএনপি, তারেক রহমান। যারা বিএনপিকে খেলা মনে করেন, নীলফামারী এসে দেখে যান। সুযোগে বুঝে কোপ দিয়েন না। কোপ খাওয়ার মানুষ আমরা, ধৈর্য আমাদের আছে। ধৈর্যের ভাত যদি ভেঙে যায়, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই বিএনপিকে দমিয়ে রাখবে।